তিনখাল লঙ্গাই নদীর উপরে আরসিসি সেতুর বেহাল অবস্থা। অসম ত্রিপুরা জাতীয় সড়কের উপর রয়েছে সেতুটি। সেতুর উপর একাধিক অংশে সরে গিয়েছে ঢালাই, বেরিয়ে এসেছে লোহার রড। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে শতাধিক পণ্যবাহী গাড়িকে। সঠিক সময়ে সেতুর মেরামতি না হলে বদরপুর গ্যামন সেতুর মতো অবস্থা হবে আশঙ্কায় স্থানীয় পথচারীরা। স্থানীয় বিধায়ক তথা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন স্থানীয়রা। মিষ্টু দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে। মিষ্টু, পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই সেতু নিয়ে। সেতু যদি কোনো বিপর্যয় হয় তাহলে কিন্তু সাধারণ মানুষেরই সমস্যা হবে। সেতুর মেরামতের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যানবাহন আটকানোর জন্যই বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সুমিত, এই মুহূর্তে আমরা যে সেতুর বিষয়টা তুলে ধরছি, সেই সেতু হচ্ছে বিশেষ করে দক্ষিণ পাথারকান্দি, বৃহত্তর দক্ষিণ পাথারকান্দি থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং মিজোরামের লাইফলাইন। এই সেতুর উপর দিয়ে প্রতিদিনই হাজার হাজার যানবাহন চলাচল করে, কিন্তু এই সেতুর যে দুরবস্থা, সেই দুরবস্থা আজকে নতুন নয়। বিগত অনেক বছর থেকেই কিন্তু সেতুর উপরের অনেক অংশ আসলে ঢালাই উঠে গিয়েছে এবং এমনকি এক প্রকার কঙ্কালসার হয়ে গেছে, রড বেরিয়ে গেছে। সেই ভগ্ন অবস্থার উপর দিয়েই কিন্তু প্রতিদিনই হাজার হাজার যানবাহন যাতায়াত করে। বর্তমানে সেই ব্রিজের বা সেতুর অবস্থা যথেষ্ট বিপজ্জনক হয়ে পড়েছে, যার দরুন অনেকে আশঙ্কা করছেন যে হয়তো যে কোনো সময় বড়সড় কোনো ধরনের বিপর্যয় করতে পারে। কিন্তু বিগত কয়েক মাস পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষ সেই যে খারাপ অবস্থায় থাকা যেসব অংশ রয়েছে সেসব অংশে সামান্য বালু এবং সিমেন্ট দিয়ে তারা কিছু টলেপ দিয়েছিল, যেটা খুব শীঘ্রই উঠে গিয়ে বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং বর্তমানে সাধারণ পথচারী থেকে আরম্ভ করে যারা যানবাহনের চালক রয়েছেন প্রত্যেকেই কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন বিভাগীয় কর্তৃপক্ষের, যে যাতে খুব শীঘ্রই এই যে খারাপ অবস্থা থাকা যে সেতুটি রয়েছে সেই সেতুটি যাতে মেরামত করা হয়। না হলে আমরা প্রত্যেকেই দেখেছি যে গত কয়েকদিন আগে গেমন সেতুর অবস্থা কি ছিল এবং গেমন সেতুর জন্য গোটা বরাকপত্রকে কি ধরনের এক পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তেমনটা পরিবেশ যাতে না হয়। যদি এই সেতু বিপর্যয় হয় তবে কিন্তু গোটা ত্রিপুরা রাজ্য সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যাবে, মিজোরাম রাজ্য স্তব্ধ হয়ে যাবে। বিশেষ করে পাতারকান্দি সমষ্টির সিংহভাগ এলাকায় হচ্ছে দক্ষিণ এলাকায়, অর্থাৎ দক্ষিণ পাতারকান্দিতে। সুতরাং হাজার হাজার বা লাখ লাখ জনতা এক প্রকার সমস্যার সম্মুখীন হবেন। তার জন্য কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এমনকি এই সমষ্টির যিনি বিধায়ক তিনি হচ্ছেন কৃষ্ণেন্দু পাল এবং তিনি মন্ত্রীও রয়েছেন। সুতরাং উনার দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ যারা ভুক্তভোগী জনতা রয়েছে তারা। সমিত, ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত।